আমার কাছে মা শাশুড়ি দুইজনেই সমান। মা কাছে থেকে যত্ন করলো আর শাশুড়ি দূর থেকে যত্ন করে যা যা পাঠালো সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আমি যেহেতু কয়েকদিন যাবত অসুস্থ তাই ভিডিওতে ভয়েস দিতে পারছি না। তো আজকে একটু ভালো লাগতেছে তাই ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তারপরও ক্লিয়ারলি কথা বলতে পারতেছিলাম না। বেশ কয়েকদিন হয়েছে আমি দাঁতে সার্জারি করিয়েছি, তো সেলাই খোলার পর এখন একটু ভালো করে কথা বলতে পারতেছি। তো এটা ছিল সার্জারি করা 2 দিন পর। মানে প্রথম একদিন তো শুধু নরম খাবার খেতে বলছিল, ঠান্ডা খাবার। তারপর হচ্ছে 24 ঘন্টা পর থেকে নর্মাল খাবার খেতে বলছে। তারপরও দেখা গেছে যে সেলাই খোলা আগ পর্যন্ত আমি তেমন ভারী শক্ত খাবার খাইনি। সেজন্য ওর বাবা অনেক রকমের ফল এনে দিয়েছিল যেন জুস করে খেতে পারি। যেহেতু মাছ মাংস ডিম কোনো কিছুই তেমন একটা খাওয়া হইতেছে না, তার মধ্যে অ্যান্টিবায়োটিক চলতেছে। আমার এমনিতেও তেমন কোনো ফলই পছন্দ না, টুকটাক খাই সব কিছুই। তবে আম কাঁঠালের সিজনে আমটাই বেশি পছন্দ করি, আমটাই বেশি খাওয়া হয়। তো কিছু করার নেই, যেহেতু অন্য খাবার তেমন একটা খেতে পারতেছি না, তাই এইগুলোই হচ্ছে একটু একটু করে খেতে হবে। তো এখানে অল্প একটু তরমুজ হচ্ছে ওর বাবাকে কেটে দিলাম, তারপর একটু জুস করব। আমার ছেলে তরমুজের জুস অনেক বেশি পছন্দ করে। তো এটা এখানে হচ্ছে তরমুজ দুধ চিনি দিয়ে সুন্দর করে একটু জুস বানাইতেছিলাম। এই দিন সার্জারি করিয়েছি, ওই দিনই আমার মা এসেছে, সকালে মা এসেছে, বিকেলে হচ্ছে সার্জারি করিয়েছিলাম। তখনকার ভিডিওগুলো নেওয়া হয়নি কারণ এত টেনশনে ছিলাম, ভিডিও আর করতে পারিনি। আর আমার শাশুড়ি আসতে পারিনি, একটু ঝামেলা। তো আসতে না পারলেও সে হচ্ছে আমার জন্য অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে। সেইগুলোই বাবুর বাবা আনতে গিয়েছিল, এই যে নিয়ে আসলো বাস স্ট্যান্ড থেকে। গাছের কলা পাঠিয়েছে, এগুলি একটু একটু কাঁচা আছে, তবে পেকে যাবে 2-1 দিন ঘরে রাখলে। সাথে পেঁপেও পাঠিয়েছিল। আসলে বাসে করে না এত কিছু পাঠানো যায় না, তা না হলে আরও অনেক কিছু পাঠাতো। আর এখানে হচ্ছে দুধ পাঠিয়েছিল অনেক, আরও সাথে পিঠা পাঠিয়েছে, তারপরে দুধের ক্ষীর পাঠিয়েছে। এই পিঠাটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, তেলের পিঠা। তো অনেকেই বলে না শাশুড়ি অন্যরকম হয়, মায়ের মতন হয় না। তবে আমি আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে খুব ভালো একজন শাশুড়ি পেয়েছি। শ্বশুরবাড়ি আমার সবাই অনেক বেশি ভালো। তো যাই হোক, এই যে এইগুলো এখন গুছিয়ে রাখবো। আর এটা হচ্ছে পরের দিন সকালে। আমি তো কয়েকদিন যাবত রান্নাবান্না করি না, সকালে ঘুম থেকে উঠেই দেখি মা রান্না করে নিয়েছে সব কিছুই। আর আমার মা যেহেতু কার্তিক মাস নিরামিষ খায়, সেজন্য সকালে উঠেই সব নিরামিষ আয়োজন করেছে। আলু ফুলকপি রসা, শাক ভাজি, তারপরে 3 রকমের বড়া, বুটের ডাল, পেঁপে দিয়ে। আর এইখানে দেখুন, আমিও পিঠা অনেক পছন্দ করি, কিন্তু এই পিঠাটা খেতে পারবো না বলে মা আবার দুধ গরম করে দুধের মধ্যে চুবিয়ে রাখছে যেন নরম হয়, তারপরে যেন খেতে পারি। আসলে মা তো মাই হয়, তাই না? এদিকে আবার মা সকালে উঠে আগে মাছ রান্না করেছে, তারপর স্নান করে তারপর আবার নিরামিষ রান্না করেছিল। মার আসলে একটু কষ্টই হয়ে গিয়েছে। আমি বলেছিলাম মাছ রান্না করতে হবে না, তারপরও মা ইচ্ছা করেই মাছ রান্না করেছে। তো যাই হোক, এটা দুপুরের সময়। তো ভাবলাম যে ওদেরকে একটু তরমুজ কেটে দেই। মা আর বাবু বসে তরমুজ খেলো। তারপর বিকেলে হচ্ছে একটু ডাক্তারের কাছে যাইতেছি। মার সাথে আমার একটু সুবিধা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।